সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ধরে রাখতে আসছে জানুয়ারি থেকে ১৫০ উপজেলায় সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। একাত্তরের সাথে আলাপকালে তিনি জানান, তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠ্য বইতে বিশেষ পরিবর্তন আসছে না, তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে কিছুটা পরিবর্তন আসবে। শারমিন নীরা রিপোর্ট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দেশে ৬৫,০০০-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মন্ত্রণালয়ের হিসেবে শিক্ষার্থী পড়ছে ১ কোটির কিছু বেশি। করোনার প্রভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আসার হার কিছুটা কমেছে। বার্ষিক পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত মিড ডে মিল বন্ধ হওয়াকে কারণ হিসেবে মনে করছেন উপদেষ্টা। নতুন কারিকুলামে যে পরীক্ষার বিষয়টাতে পরিবর্তন নিয়ে আসা হচ্ছিল, এই বিষয়টা অভিভাবকদের পছন্দ হচ্ছিল না। আপনারা 3 পর্যন্ত পরীক্ষা নেবেন না বলেছেন? হ্যাঁ, 3 পর্যন্ত পরীক্ষা নেব না, কিন্তু এমন পরবর্তী সময় এমন হচ্ছিল যে পরেও পরীক্ষা নেওয়া হচ্ছে না 5 পর্যন্ত। তো এই পরীক্ষার ক্ষেত্রে যে পরিবর্তনটা, এটা অভিভাবকরা মেনে নিতে পারেননি এবং সেটা একটা কারণ যে স্কুল থেকে অন্যখানে চলে যাওয়ার। অন্তর্বর্তী সরকারের দায়িত্বের ৩ মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম আর পরিকল্পনা নিয়ে ডক্টর বিধান রঞ্জন একাত্তরকে জানান, শিক্ষার্থীদের আকৃষ্ট করা ও তাদের পুষ্টির চাহিদা মেটাতে জানুয়ারিতে আবার চালু হচ্ছে মিড ডে মিল। আগে প্রকল্প আকারে যেসব অঞ্চলগুলোতে দেখা গেছে যে মিড ডে মিল চালু ছিল, সেখানে উপস্থিতির হার অনেক বেশি এবং বাচ্চাদের পারফরমেন্সও ভালো। এটা আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে চালু করব। আমরা ইমিডিয়েটলি ১৫০টা উপজেলার সেটা সবগুলো স্কুলে চালু করে দিচ্ছি। এক নাকি এটা পাশ হয়ে যাবে, আমাদের পরবর্তী একটা মিটিংয়ে আশা করছি চালু করে দেব। আসছে বছর ২০১২ সালের কারিকুলামে ফিরছে মাধ্যমিকের শিক্ষা, তবে প্রাথমিকে বড় কোনো পরিবর্তন নয়, কিন্তু মূল্যায়নে পরিবর্তন আসছে। প্রথম দ্বিতীয় শ্রেণীতে পরীক্ষা থাকছে না, তবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ধারাবাহিক, সেই সাথে সামষ্টিক মূল্যায়ন হবে। 4-5 ক্ষেত্রে আমরা কিছুটা পরিমার্জন করছি এবং এই বিষয়গুলো যেটা উনি প্রথমেই বলেছেন, যেটা আসলে এনসিটিভি দেখে আমরা আমাদের মতামত দিই এবং বিষয়টা আসলে এনসিটিভিটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এবং ওই বিষয় নিয়ে কিন্তু আমাদের মিটিং হবে, কারণ পরবর্তী বছরে কি হবে সেই বিষয়টা নিয়ে কথা হবে। প্রাথমিকের পাঠ্য বই ছাপানোর কার্যাদেশ দেওয়া হয়েছে, তারপরেও ঠিক সময় বই দেওয়ার ব্যাপারে আশাবাদী উপদেষ্টা। বই নির্ধারিত সময় পাবে আশা করা যায়, কারণ আমাদের তো পাণ্ডুলিপি প্রস্তুত হয়ে গেছে, আমরা অনেকগুলোই ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, টেন্ডারের পর বই ছাপার জন্য ওয়ার্ক অর্ডার, এবং ক্রমান্বয়ে আশা করি এই অর্ডারগুলো আমরা কিছুদিনের মধ্যে সম্পন্ন করে বাকিগুলো যেগুলো রয়েছে করতে পারবো। প্রাথমিক শিক্ষার মান বাড়াতে বিশেষজ্ঞদের নিয়ে কাজ শুরু হয়েছে। সাক্ষরতার হার বাড়ানো লক্ষ্য। সাক্ষরতার অন্তত মিনিমাম 3টা মানদণ্ড, সেজন্য মাতৃভাষা পরে বুঝতে পারে, সেজন্য মাতৃভাষায় তার মনের কথাটা লিখতে পারে এবং সেজন্য প্রাথমিক জীবনের যে গাণিতিক কাজগুলা, যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলো, সেগুলো সে করতে পারে। প্রাথমিকে এখন থেকে যোগ্য শিক্ষক নিয়োগে কোনো ছাড় দেওয়া হবে না জানান উপদেষ্টা। স্ট্যাটাসও বাড়াতে হবে। শারমিন নীরা, একাত্তর, ঢাকা।